আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে, দাঁড়াও বলছি, এখন বাজে 6:44। তো 6:44 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর হ্যাঁ, মেয়েরা স্কুলে চলে গেছে, মেয়েদের মর্নিং স্কুল শুরু হয়ে গেছে। তো 5টার সময় ওদের উঠিয়ে রেডি করিয়ে 6টার সময় একদম গাড়ি চলে আসে বাড়িতে। তো চলে গেছে ওরা স্কুলে, আর আমি এদিকে আমার কাজ কমপ্লিট করলাম। এখন ব্রাশ করব আর চেঞ্জ করব, ফ্রেশ হব, এইটুকুই বাকি আছে। তারপরে চা করব, জানোই তোমরা। আর হ্যাঁ, আমি এখন না হাঁটতে যেতে পারছি না, কারণ সকালবেলা থেকে ওদের স্কুল শুরু হয়ে যাচ্ছে। তো হাঁটাটা কয়েকদিন ধরেই বন্ধ হয়ে গেল। তো দেখি বিকেল বিকেল ভাবছি হাঁটতে যাব, কারণ বিকেলবেলা করে হাঁটলেও কাজ হয় আমি জানি। তো বিকেলবেলা করে হাঁটতে গেলে কি আমার এদিকে এদেরও স্কুল টাইমলি পাঠানো হবে, আর আমারও হাঁটা হয়ে যাবে। তো বিকেলবেলায় এখন থেকে ভাবছি হাঁটতে যাব। রোদটা কমলে হয়তো 4টের দিক থেকে বেরোবো, 5টা 5:30টার মধ্যে বাড়ি চলে আসবো, হয়ে যাবে। তো বিকেলবেলায় গেলে তো আর মাঠে যাব না, রাস্তাতেই হাঁটবো, কারণ মাঠে প্রচণ্ড লোকজন থাকে তখন। লোকজনের থেকেও বেশি ছেলেরা থাকে, ওই জন্য ইচ্ছে করবে না মাঠে যেতে। আর এখন আমি আগে চলো আমার যেটুকু কাজ বাকি আছে, ফ্রেশ হওয়া, ব্রাশ করা, আর আর আমার চেঞ্জ করব, আর তারপরে একটু চা বানাবো। চাটা করে খেয়ে নিয়ে ঘরের কাজে হাত দেবো, কারণ ওরা আবার 9টার মধ্যে বাড়ি চলে আসবে। তো আমার কাজ কমপ্লিট করে ফেলতে হবে, নাহলে ওদের সাথে আমি যে দৌড়ঝাঁপটা করতে পারবো না। আবার 11টা থেকে পড়া আছে, ম্যাম পড়াবে 11টা থেকে। আর আমার চোখগুলো কীরকম কালি কালি লাগছে না, কালকে কাজল পড়েছিলাম একটু, তো দেখো কালি হয়ে গেছে। তো চলো আগে আমি ফ্রেশ হয়ে নিই, চেঞ্জ করে আবার তোমাদের সাথে দেখা করছি চাটা করার সময়। টাটা। তো দেখো না বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পরে আমি আমি স্নান করে নিয়েছি, প্রচণ্ড গরম পড়ছে, তো ওই জন্য স্নানটা করে নিয়েছি। তো চুল টুল আঁচড়ে নিই, চলো। তারপরে আমি চায়ের জল বসিয়ে যাব হচ্ছে ব্রাশ করতে, কারণ ব্রাশ করিনি, আমি আগে চেঞ্জ করে নিয়েছি। প্রচণ্ড গরম লাগছিল, তাই স্নানটা করে নিয়ে তারপরে চলো ব্রাশ ট্রাশ করে নিই, চাটা বানাবো এখন। চায়ের জলটা ততক্ষণ ফুটে নেবে, আমি ব্রাশ করে নেবো, হয়ে যাবে দুদিকে দুটো কাজ। তো চলো। তো দেখো আমি চায়ের জলটা বসিয়ে দিয়ে আসলাম, বসিয়ে দিয়ে আমি ব্রাশ নিয়ে বেরিয়েছি। হাঁটতে হাঁটতে একটু ব্রাশও করা হবে, একটু গাছগুলোকেও দেখছিলাম কোন গাছে ঠিক কী কী ফল হয়েছে, কী কী গাছে কী কী ফল হয়েছে। যেমন পেয়ারা গাছে ফুল এসছে, তোমার সবেদা গাছে একটা ছোট্ট মতো সবেদা হয়েছে, স্ট্রবেরি তো হতেই থাকে, মেয়েরা খেয়ে নেয়, কী করবো বলো। ওরা কি বলো তো, কাঁচাটাই খেয়ে নেয়, বলে কি পেকে গেলে টকটক লাগে, তার থেকে কাঁচাটাই ভালো লাগে খেতে। তো কী করে, হলেই কাঁচাটাই ওই সবুজ থাকতেই খেয়ে নেবে, লাল হতে দেবে না। তো আমি কী করছি, আমি ব্রাশ ট্রাশ করছি, তো ব্রাশ করা হয়ে গেছে আমার। তো আমি এখন কি করব, কলপাড়ে চলে যাব, কলপাড়ে গিয়ে মুখটা ধোবো। তো চলো মুখ টুক ধুয়ে নিই, পরে দেখছি। আর এইদিকে দেখো আমার ব্রাশ করতে করতে চায়ের জলও ফুটে গেছে। আমি একবারে জলে চিনি আর একটু আদা দিয়ে গিয়েছিলাম। তো চায়ে দেখো জল ফুটে গেছে, এখন চা পাতা টাতা দিয়ে তারপরে আমি নামিয়ে নেব চাটা। তো চলো একটু ফুটে নিক, তারপরে আমি এখনই চা পাতাটা দিয়ে দিই, তারপরে আবার আসছে। তো আমার চায়ের জল ফুটে গেছে, আমি চা পাতাও দিয়ে দিয়েছি, এখন আমি চাটা নামিয়ে নেব। তো চাটা নামিয়ে খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। তো দেখো চাটা নামিয়ে নিয়েছি, আর চায়ের কালারটা দেখো পুরো লাল লাল এসেছে, কোনো রকম কালছেটে ভাব নেই, কালারটা দেখো শুধু। তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, চাটা খেয়ে নিয়ে আমি চলে আসলাম আমার বিছানাটা গুছিয়ে নিতে, কারণ মেয়েরা আসার আগে আমার সব কাজ কমপ্লিট করতে হবে, তোমাকে আমি বললামই। আর আজকে না যাব একটু গঙ্গা স্নানে। মা বললো যে আজকে গঙ্গা স্নান, তো যাবে? আমি বললাম হ্যাঁ চলো তাহলে। তো আজকে যাব,
শাশুড়ি আর বৌমা মিলে গঙ্গা স্নানে। তো দেখো আমার শাশুড়ি মা এসে না আমার ফোনের সামনে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু বুঝতেই পারিনি এখানে ভিডিও চলছে। যেই আমি বললাম ভিডিও হচ্ছে, চলে গেল ঘর থেকে লজ্জা পেয়ে। তো মা ঘর থেকে চলে গেল আর আমি এখন টেবিলটা মুছে নিলাম, তোমরা দেখলে। তো আমরা এখন যাব গঙ্গা স্নানে, কারণ মেয়েরা স্কুল থেকে আসার আগে বাড়িতে ফিরতে হবে। তো মা এসে বললো তাড়াতাড়ি চলো, আবার ওরা চলে আসার আগে আমরা আসবো। তো আমি বললাম দাঁড়াও ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে আমি তো চলো ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর খাটের নিচটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তারপরে ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি। তো চলো তাড়াতাড়ি ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এখন আপাতত ফাইনাল লুকটা তোমাদেরকে আমি দেখাবো, চলো। দেখো বন্ধুরা, ঘরটার আমি গুছিয়ে নিয়েছি। গুছানোর পর হ্যাঁ, এখন তোমরা বলবে যে পড়ার টেবিলে বোতল রেখেছো কেন? হ্যাঁ, এটা আমি সরিয়ে রাখবো, এখন আপাতত রাখলাম। আর এই যে বইগুলো, এই বইগুলো কি বলো তো, মেয়ে স্কুল থেকে এসে পড়তে যাবে, তো এইগুলোকে এইখানে তাই সামনে রেখে দিলাম। এটা কালকে আমার দরকার ছিল, যার জন্য নামানো হয়েছিল। তো এটাকে রেখে দেওয়া হবে যে জায়গাটা, সেখানটায়। এই যে দুটো চেয়ার আর এই যে বিছানাটা এভাবে গুছিয়ে নিলাম। আর ওখানটা করে কতগুলো জামা কাপড় ছিল, সেগুলোকে গুছিয়ে নিয়েছি ভালো করে। তো ঘরটারও ছাড় দেওয়া কমপ্লিট। স্নান করবো আজকে একটু গঙ্গায়। তো তুমি যাবা? আমি বললাম হ্যাঁ, তো চলো যাই, দুজনে মিলেই যাবো। আর দেখো আমি ঘেমেছি, দেখো এত গরম লাগছে, এত ঘেমে গেছি। তো চলো তাড়াতাড়ি স্নানটা করে আসি, কারণ মেয়েরা আবার চলে আসবে না হলে। আর এখন বাজে 9:58। তো এখন স্নানে যাব, 10:30টার মধ্যে মেয়েরা বাড়ি ঢুকে যাবে। তো তার আগে স্নান সেরে চলে আসি, ও তার আগে ঘরটা তো মোছা বাকিই রয়েছে, সেটা করে নিই। তো চলো তোমাদের সাথে পরে দেখা করবো, স্নান টান করে আসি, তারপরে টাটা। 2000 years later. তো স্নান করে তোমাদের সাথে আমি আর দেখা করতে পারিনি। মেয়েরা চলে এসেছিলো, ওদের স্নান করানো, খাওয়ানো, পড়তে পাঠানো, আবার এসে ঘুম পাড়ানো, তো হয়ে ওঠেনি। তো এখন সন্ধ্যে বাজে 6:30, আমি চায়ের জল বসিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর আজকে কয়েকটা রিলস বানাবো ভাবছি। তো চলো আগে চাটা খাওয়া হোক। চা হয়ে গেছে দেখো। 2000 years later. তো দেখো আমি আর বিকেলেও তোমাদের সাথে কথা বলতে পারলাম না, একবারে চলে এসেছি রাতে। এখন বাজে 9টা। আমি এখন আটা মেখে নিই, রুটি খাবো রাতে, যেহেতু আমি রুটি খাই। তো চলো আমি আটাটা মেখে নিই, পরে কথা বলবো। তো দেখো বন্ধুরা, আমার আটা মাখা হয়ে গেছে, আমি গোল্লা করে নিচ্ছি। আর এখানে 4টে রুটি হয়েছিল আজকে। তো চলো, আমি তো 4টে খাইনি, আমি ছোট ছোট 3টে খেয়েছি, আর বড় একটা ছিল, সেটা হাজব্যান্ড খেয়েছে। তো চলো ভেজে নিই।
তো চলো রুটি 4টে ভেজে নিই, ভেজে নিয়ে আমি খেতে বসে পড়বো। হাজব্যান্ডকেও খেতে দেবো, মেয়েদেরকেও খেতে দেবো। ছোটো মেয়েটা হয়তো খাবে না, কারণ ও আজকে বিকেল থেকে একটু এটা ওটা খেয়ে নিয়েছে। তো চলো আমি ভেজে নিই। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, আমার মিষ্টি সদস্য হয়ে। আর আজকের মতো ভিডিও এইটুকুই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগের সাথে। নতুন দিনে নতুনভাবে ব্লগ তৈরি করব। তো আজকের মতো এইটুকুই। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, সাবধানে থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগের সাথে।